রাজ্যে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে একের পর এক আন্দোলন ঘটেই চলেছে। সোমবার আন্দোলনে নামল রাজ্যের 5টি ডায়েট কলেজের ছাত্রছাত্রীরা। এদিন শিক্ষা অধিকর্তার সাথে সাক্ষাৎ করার আর্জি নিয়ে শিক্ষা ভবন প্রাঙ্গণে গেলে ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ করেনি অধিকর্তা, যার ফলে ক্ষুব্ধ হয়ে আন্দোলনের পথে নেমে পড়ে ছাত্রছাত্রীরা। দাবি, রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো তাদের সব পরীক্ষাও যেন অনলাইনের মাধ্যমে নেওয়া হয়, আর তা না হলে আন্দোলনে নামবে তারা। এদিন শিক্ষা অধিকর্তার সাথে সাক্ষাৎ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্ত হবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমকে। আমরা ডিএলএড কোর্সের ছাত্রছাত্রী এখানে সবাই আছি। তো আমাদের কোর্স শেষ হওয়ার কথা হলো যে জুনের সেশন শেষ হওয়ার কথা। সেই জায়গাতে আজকে আগস্ট মাসের 16 তারিখ আমরা এখনো কোনো ডিসিশন জানতেই পারিনি। আমরা ডাইরেক্টর আমাদেরকে বলেছিল যে 14 তারিখে আমাদের নোটিফিকেশন তাইলে উনি ফাইনাল করে দেবেন যে আমরা কিভাবে পরীক্ষা দেব বা কবে থেকে স্টার্ট হবে পরীক্ষা সবকিছু, কিন্তু আজকে অবধি কোনো ডিসিশন নেওয়াই হয়নি। আজকে আমরা অনেক দূর থেকে এসেছি, এখানে তো সবাই আগরতলার না, অনেক দূর থেকে এসছে অনেকে। তো এখন অবধি কোনো ডিসিশন, তাহলে আমাদের এটাই বোঝা যাচ্ছে যে আমাদের হায়ার অথরিটির কোনো রেসপন্সিবিলিটি নেই স্টুডেন্টদের প্রতি। অন্যান্য সব কলেজের পরীক্ষার ডিসিশন হয়ে গেছে যে অনলাইন হবে কি না অফলাইন হবে, সবকিছু ডিসিশন হয়ে গেছে, শুধু আমাদেরটা বাদে। এখন আমরা কি করব? আমরা এখানে সবাই ডায়েট কলেজের পাঁচটা পুরো ত্রিপুরা রাজ্যে 5টা ডায়েট কলেজের ছাত্রছাত্রীরা আছে এখানে, ইনক্লুডিং ভবন। এখন তোমাদের দাবিটা? আমাদের দাবি তো প্রথম থেকে যে আমরা অনলাইন এক্সাম দেবো। এই প্যান্ডেমিক সিচুয়েশনে কেউ অফলাইন এক্সাম দেবে না, আর আমাদের এক্সামটা কোনো 1-2 দিনের ব্যাপার নেই, এখানে 7 দিনের ব্যাপার এক্সামটা। কে নিজেদের জীবনের রিস্ক নিয়ে 7 দিন ধরে এক্সাম দেবে? কেউই দেবে না। আর যে জায়গার মধ্যে জীবনের সবচেয়ে বড় 2টা পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই 2টা পরীক্ষাই আজকে পোস্টপোন হয়ে রেজাল্ট আউট হয়ে গেছে। তো সেই জায়গায় তো আমাদের কলেজের এক্সামটা তাদের কাছে কিছুই না। কিন্তু তাহলে কি আমাদের কোনো ওর কি বুঝে যেতে, আমাদের কোনো শিক্ষাগত যোগ্যতাই নেই না, আমরা কিছুই না ওদের কাছে। কথা বলেছিল? হ্যাঁ, আমরা 1 মাস ধরে আমরা কথা বলছি ওদের সাথে। আমরা ফার্স্টে গেছি, আমরা সবার কাছে জমা দেওয়া হয়েছে, আমাদের মেমোরেন্ডামটা সবার কাছে জমা দিয়েছি। এডুকেশন মিনিস্টারের কাছে দেওয়া হয়েছে, তারপর ডাইরেক্টরের কাছে দেওয়া হয়েছে, জয়েন্ট ডাইরেক্টরের কাছে, সবার কাছে দেওয়া হয়েছে, কিন্তু এখন অব্দি কোনো আমরা ডিসিশনই পাইনি। তারা কি বললো? হাই অথরিটি থেকে কোনো কিছু ডিসিশন নেওয়া হচ্ছে না। ওরা আর কি বলবো? ওদের কাছে তো কোনো কিছু নেই, ওদের হাতে তো কোনো কিছু নেই। কিন্তু যাই হোক, ডাইরেক্টর স্যার আমাদেরকে বলেছিলেন যে 14 তারিখ উনি আমাদেরকে জানাবেন। আজকে উনি আমাদের সাথে দেখাই করলেন না। হ্যাঁ, উনি জয়েন্ট ডাইরেক্টর আছে, ডাইরেক্টর আছে, উনি আমাদের সাথে দেখা করেননি।